নমস্কার জানাই। আর সভাতে যারা উপস্থিত যে রতন নাই এই মাইকলি খরান নয়তন নাই যতন আনি হামজাক মাইয়া করো ক্ষমা করবেন, একটু দেরি হয়ে গেছে। আমি আরেকটা জায়গা থেকে আইছিলাম। তো এখন এই মুহূর্তে আমরা আমার আগে আপনারা তো অনেক কিছু কথা শুনছেন, ঠিক আছে জানেন তারা কালো কাহাম ভাঙিয়া কিনাকা বুঝলেনি জরা বংখা তো সাইমানি জরা বংখা আর কাবুক নাকাই তিনি দশ কামিয়া পেছানানি জরা जों बुजिलायनानै वानसुलायनानै आंसो सिगां गोबां सावरायबोगासिनो যে ডিসিও বাবাকে চলে বিগত দিনে আমরা কিভাবে রাজনৈতিক জগৎ থেকে আমরা বঞ্চিত হয়েছি। কোন সময় সিপিআইএম, কোন সময় কংগ্রেস, কোন সময় নানান রাজনীতি আমরা করছি করে আইছি। কি কারণে আমরা করছি? जों রাজনীতি খাইমানি নাকাই जों সারা ত্রিপুরা রাজ্য সারা ভারতবর্ষ উমা হাই খাইনো চিনি ও নেপাল তীরানো চিনতে কিছুটা পরিবর্তন লাইবামান্য এই নেপাল তীরা বাজারটারও আমরা আর একটু পরিবর্তন করতে পারবো কিনা, আর কোন দলে থাকতে আমরা কোন রাজনীতি দলে থাকতে আমরা এই নেপাল তীরা বাজারটারও আর একটু সৌন্দর্য করতে পারি, আর একটু উন্নয়ন করতে পারি, এই চিন্তাধারা লইয়া অনেক রাজনীতি দলের সাথে আমরা জড়িত হয়ে দেখছি, ঠিক আছে না? কিন্তু কেউ প্রকৃতভাবে বলল না। খেলা রাজনীতির খেলা সবাই খেলা যায়। বিগত দিনে 2021-এর আগে আমার একটু আগরণ মন্ডল প্রেসিডেন্ট কইছিল যে টিপরা মাথা তৈরি করছিলাম আমরাও এক সময় সিপিআইএম কংগ্রেস করতে বিশেষ করে শ্রী টিপ্রাসার নেই বীরমান না সুকা ও বীরমান ইয়ানি ইয়দনানি বাগে নেই जों টিপরা মাথা সঞ্চালাইছিল নি এনজিও সঞ্চালাইতা এনজিও সঞ্চালনী পরেও নাকি जों টিপরা মাথা পার্টি নি সঞ্চাকা আর পার্টি টিপরা মাথা পার্টি নি সঞ্চালনী পরেও আং মুতু দঙ্গু গত 2021 ইলেকশনে এডিসি ইলেকশনের সময় বর্তমান এখন যে এমডিসি আছে এই এমডিসি হইয়া আমি এখানে প্রচার করে গেছিলাম। আমার মনে আছে এমনই দিন এমনই সময় ক্যান্ডিডেট দেওয়ার একদম ভাব তৈরি হয়েছে। আর এমন দিনে অনেকে আমার কৈতুক দেবর্মা বিজেপিতে গেছে, ওই টিকেটের লুটে গেছে, বোধহয় টাকার লুটে গেছে, বোধহয় অনেক কিছু অনেকে অনেক কিছু কইতাছে। কিন্তু আমি আজকের দিনে এখানে এখন কথা কইতে গিয়ে মনে পড়ছে যেদিন ধীরেন দেববর্মা যে দেড়শোরা সাতজন দেড়শোরা কৌশলের এই ত্রিপুরা মথার ক্যান্ডিডেট এরা প্রচার আমি এখানে করতেছি। আর এই জায়গাতে আমার এখানের ভাই একজন লেভেন জয়রিয়ান তাইলেও জয়নিং করছিল ওই দিন ত্রিপুরা মথা তো জয়নিং করছে এখন ছাত্র চেয়ারম্যান। যাক আমি ব্যক্তিগত তাও কিছু কইতে চাই না, মানে যে দল আমি কইরে আইছি ওই দলে আমি নিজের স্বার্থে করছি না, সবার স্বার্থে করছি। কাউরে এমডিসি বানাইছি, কাউরে ওই জোনাল চেয়ারম্যান বানাইছি, কাউরে সাব জোনাল চেয়ারম্যান বানাইছি, কেউ নেতা হইছে, কেউ অনেক কিছু হয়ে গেছে গা, ঠিক আছে না? তো অনেক কিছু হয়ে গেছে গা। হওয়ার পরে কিটা করলো এমডিসি হওয়ার আগে তো ঘরে ঘরে গিয়া আমি নিজে গেছি। তখন আমি বই আঙাপুর ওপর নোমা থাকা আর এত বড় অভিনয় আমার ভালো লাগেও না। অনেকে একদম ইলেকশনের আগে পায়ে করে গেলে আমি তো পায়ে পড়তাম না, সত্য কথা যেটা। আপনারা হয়তো আমার কথা ভুল বুঝতে পারেন, আমি ভুল কথা বলতেছি না। আমি কারো পায়ে কইরা অভিনয় করার চেয়ে আমি বুকে জড়ায় রাখাটা সবচেয়ে ভালো মনে করি, ঠিক আছে না? হ্যাঁ, আমার এই মনে রাখাটা আমি এই ব্যক্তিরা বুকে আমি জয়ী হয়েছি এটা মনে রেখে আমি বুকে জড়ায় রাখাটা এটা আমি সবচেয়ে বড় মনে করি। অভিনয় করে তোমার নমস্কার কইরা গেল, নমস্কার কইরা যদি ইলেকশন শেষের পরে এমডিসি হইয়া তোমার বুঝলা গেলে এই নমস্কারের কোন মূল্য নাই, ঠিক আছে না নাসির? হ্যাঁ, কিন্তু বরঞ্চ আমি নমস্কার না কইরাও আপনারা সঠিকভাবে যদি আমি পছন্দ করি, আপনার প্রতি আমি মানে দয়া রাখি, আপনার প্রতি আমার কিছু করার ইচ্ছা যদি আমি রাখি, এটা হচ্ছে গিয়া আসল অরিজিনাল প্রেম ভালোবাসা, ঠিক আছে না? এখনের মুহূর্তে কথা কই, আমরা চাই, অনেকে চাইছিল যে আমরা টিপরার কথা কইরা টিপ্রাসারের খাঞ্চা করবো, টিপ্রাসার খাঞ্চা তো ছালাই গেলে না, ঠিক আমার বড় ছালাই এখন বেঙ্গায়, অনেকে বেঙ্গায় ওখানে ক্যান্ডিডেট ঘোষণা দিতে পারে না বিজেপি। মথারারে লগে না পাইলে এরা সাহস নাই কই,
খালি আমরা লগে লইতে কইতাছে, আমরা সাথে অ্যালায়েন্স হইয়া ওই নির্বাচনে লড়তে চাইতাছে, আমরা লগে পাইতেছে না দেখে, অ্যালায়েন্স হইতেছে না দেখে হেরা কোনো ঘোষণা দিতে পারে না। হেরা ঘোষণা দিতে পারে না কেন? অ্যালায়েন্স হইলে তো পাগল কেনা হয়ে গেছে। দিল্লিতে তো টিপরা মথার অফিস নাই, যে টিপরা মথার বড় বড় কাগল টাবর তারা দিল্লিতে ঘুরাইয়া যাইতেছে অ্যালায়েন্স হইলে কে। আমার আপনার ঘরে যদি আমার প্রয়োজন হয়, আমি তো আপনার ঘরে যাবো তো না। হ্যাঁ, আপনার ঘরে যদি আমি যাই, আমি তো বুঝতে হইব আমারই দুর্বলতা, আমারই প্রয়োজন আপনার, আমি এটা চিন্তা করতেই হতো না। তারপর সারাই ক্যান্ডিডেট। আর এর মধ্যে আরেকটা দেখি, আমি আজকেও দেখে আইছি, আজকেও শুনতাছি, যারা আমার কইতাছে যে আনো সালের পরিতোষ দেববর্মা টিকেটের মুভি, পরিতোষ দেববর্মা বিজেপিতে গেছে টাকার লাগিয়া, টিকেটের লাগিয়া, সুদের লাগিয়া। আমি আজকে আপনাদের কই, আমি টিকেটের লাগিয়া কাজ করি না। আমি আপনারা হইয়া কাজ করতে চাই, আপনারা সহযোগিতা চাই, আপনারা সহযোগিতায় আমরা এই যে 7 নং জেল সড়ক কচু সড়কতেও আমরা ভারতীয় জনতা পার্টি পদ্ম ফুল ফুটাইতে চাই। ঠিক আছে না? এখানে ক্যান্ডিডেট কে হইবে এটা আসল বড় ব্যাপার না। আমরা বড় ব্যাপার হইছে আমার ভারতীয় জনতা পার্টির সরকার, কেন্দ্রতে ভারতীয় জনতা পার্টির সরকার, রাজ্যতে ভারতীয় জনতা পার্টির সরকার। এইবার এডিসিতেও আমরা ভারতীয় জনতা পার্টির সরকার বানাইব। ঠিক আছে না? আমরা বানাইব, কিন্তু এডিসিতে ভারতীয় জনতা পার্টির সরকার বানাইয়া আমরা এই দেমসরা কচুসরা থেকে যদি আমরা পদ্ম ফুল যদি ফুটাইতে না পারি, আমরা বঞ্চিত থাকবো। আবার হ্যাঁ, বঞ্চিত থাকবো। ওই আগের মতো অভিনয়কারী এমডিসি হইয়া আবার খেলা খেলবো 5 বছর, প্রায় 5 বছর শেষ। 5 বছরে অনেক কিছু কথা দিছিল, Ibrasa Khansa to di Churman nai, ang gusto ng sama kinaka. Ibrasa Khansa to di Churman nai saka, Ibrasa Khansa to gaborok MDC mangka, Ibrasa Khansa to di Churman nai saka, Ibrasa Khansa to di borok MLA nai ka, Ibrasa Khansa to di Churman nai saka, Ibrasa Khansa to isi here, oi Rajya Sarkar banaise eksathai. Ipramokha বিজেপি আইডিএফটি মিল্লা রাজ্য সরকারে চলতেছে, হেরা চলতেছে, আর জনসাধারণের ওই হেরা বিজেপি করে হেরা লোকে থাকবো না, হেরা মাথা করে হেরা লোকে থাকবো না, এই খেলাটা খেলতেছে। ঠিক আছে না? আর এটা সবচেয়ে বড় প্রমাণ, টিপ্রামথা হয়েছে গিয়া অরিজিনাল বিজেপি। ঠিক নেই? টিপ্রামথাই তো অরিজিনাল বিজেপি, কিন্তু হেরা মানতেছে না, অন্ধভক্তরা বুঝতেছে না। গত লোকসভা ইলেকশনে জিগাই দেখো না, গত লোকসভা ইলেকশনে টিপ্রামথার লোকেরা কোনখানে বুদ্ধিষ্ট করেছিল? হ্যাঁ, কোনখানে বুদ্ধিষ্ট? যত টিপ্রামথার সমর্থক যে কংগ্রেস লোকসভার ইলেকশনে যারা ভোট দিবা মত হারিয়েও তোমার যাবে না, বিজেপির কত বছর ভোট মারি উঠবে না। বাবু অজরাবো, আমরা ভারতীয় জনতা পার্টিরা এখানে কে ক্যান্ডিডেট হইব এটা কেউ চিন্তা করো না, আমিও করতেছি না, আপনারাও করো না। আর ভাগ্য যদি থাকে আমরা এই 7 নং জেলসরা কচুসরাতে আমরা বেশি বুথের ব্যবধানে জিতাইয়া দিব যে কোনো ক্যান্ডিডেট হইলে। আর আমরা এই 7 নং জেলসরা কচুসরার বাসীরা আমরা জনগণের একটা দাবি তুলমু হোক আর না হোক, আশা করি ঈশ্বরের কৃপায়, ভগবানের কৃপায় আমরা এখানের ক্যান্ডিডেট এডিসি সিএম হোক। ঠিক আছে? ক্যান্ডিডেট যেই হোক, চেষ্টা পালন করুন। সেভাবে দাবি কিসানে বঞ্চিত, এতদিন আমরা বঞ্চিত রয়েছি, এতদিন বঞ্চিত হওয়ার কারণে আমরা এডিসিতে সবচেয়ে বড় জায়গাতে এডিসির কার্যনির্বাহী হিসাবে আমরা এই কনস্টিটুয়েন্সি থেকে আমরা দেখতে চাইব। চাওয়াটা কিছু ব্যাপার না, তো না, চাইতেই পারি। আর এমনও যদি হয় আপনারা আমরা জনগণের আশীর্বাদ যদি হয়, হয়েও যাইতে পারে। আর আমরা এতদিন যে বঞ্চিত রয়েছিলাম, এই বঞ্চিত থেকে আমরা মুক্তি পাবো, এই বঞ্চিত থেকে আমরা মুক্ত হবো, এটাই আমরা চিন্তা করতে। এখন আমরা সময়টা বেশি, অনেক সময় বলছেন আপনারা, আজকে এত বেশি লম্বা করতাম না, অনেক সময় বলছেন যেহেতু অনেকে এখন চিল্লা চিল্লি করতেছে। ওই দিন দেখছি একজন এনডিসি খুব চিল্লা চিল্লি করতেছে, আমি বাসন দেখিয়া বই একজন এখন মানে হেরার বই দেখে আমার ভালো লাগছে, ওই আমার সামন বাজারে এক নেতা আইয়া নাচানাচি করে গেছে। আমি খুব চিন্তা করে দেখলাম, যেটা কেমনে হের বাজার হইল সামনে,
আমি সামনের লোকেরা ফোন করে দিয়েছি, আচ্ছা সামনের লোকেরা এই এমডিসির বাজার নিয়ে সামনের কই না না সামনে তো ইহাদের জনগণের বাজার। তো ওই বেটা বলতেছে আমার সামনে বাজারে আইয়া এক বেটা নাচে উঠে গেছে গা, হে খুব টেনশন করে গেছে। তখন হে টেনশন কিটা ওই নেতা যেই নেতা নাচছে 500 টাকা 200 টাকা দিলে বলে নাচাইতে পারে ওই নেতারে কত জানে, মানে হে বুঝে কোনো সময় নাচছে বুঝে। আমি শুনছি ওই এমডিসি হওয়ার আগে ওই বিয়া টিয়াতে গিয়া ওই বাজনা বাজাইতে বলে বেটা, তো বাজনা বাজাইতে গিয়া 200-500 পাই ওইটাই মনে রয়েছে আর কি। ঠিক আছে না, বাবু কাইলে বারে ভাই খামরকাম চলবো, খামরকাম বউ মুসা চলবো, ওকে খামকাম কামু মুসাউই রাংমান মানে লয় আর লইলে বপর গিয়া বুড়ি সাকাও ছিলি তোমরা আবার পড়তে বসে খেলা চাও কা ওই বিজেপি সরকার আইয়া বেটি বাঁচাও বেটি পড়াও কই, বেটি বাঁচাও বেটি পড়াও কইয়া আরেকজনের বউ আরেকজনের জামাইয়ের সাথে বাগিয়া যায়, আরেকজনের জামাই আরেকজনের বউয়ের সাথে বাগিয়া যায় কইয়া বাসন দিছে বেচারা। কিন্তু এই বেচারা এই এমডিসি বুঝলা গেছে, এমডিসি হওয়ার পরে নিজের বউরে ফালাইয়া হে আরেকের বউ আনছে বুঝলা গেছে। আর সেই নেতা এই ভারতীয় জনতা পার্টি দল থেকে এমডিসি বানাই দিয়েছে ভোট দিয়া। এমডিসি ভারতীয় জনতা পার্টি থেকে এমডিসি হয়েছে কিন্তু বেটা, ভারতীয় জনতা পার্টি থেকে এমডিসি হইয়া ভারতীয় জনতা পার্টিকে ঢুকা দিয়া যদি মথাতে যাইতে পারে, তখন মথাতে ক্যান্ডিডেট দিয়ে যদি মথা থেকে আবার এমডিসি হইয়া সিপিএম এ যাইতো না, কংগ্রেসে যাইতো না, এমন কোন গ্যারান্টি আসেনি? হ্যাঁ, গ্যারান্টি নাই তো না। যে ওইখানে জনগণরা কইতাছে হে যেখানেই দাঁড়াও আমি হেরে ভোট দিতাম না, আমরা জনগণ সামনের জনগণ ভোট দিত না, ওই চিন্তা দ্বারা লইয়া বেটা দৌড়াই গেছে। এখন একজন ব্যক্তি যেখানে বলে দাঁড়ায় হে প্রয়োজনে 28টা আসলে গিয়া দূরাইয়া বলে এই করার লাগিয়া ইয়ে করবো, প্রচার করবো। এত টেনশন, আমি হে টেনশন শুনে আমি কইছি আমি তো বুদ্ধি দাঁড়াইতাম না, আমি বুদ্ধি দাঁড়ানি লেগে আমি টেনশন লইতেছি না, চিন্তা করতেছি না। বেচারা আমি দাঁড়াই গেলে আবার ফেল করার লেগে দূরাইতে লাগবো, বউ বাচ্চা ফালাইয়া। ঠিক আছে না, কোন দরকার নাই তো, দরকার নাই তো না। আমরা যদি কই আমরা সবাই ক্যান্ডিডেট ক্যান্ডিডেট যদি হয় আমরা সবাই নমস্কার নমস্কার, আমরা যদি ক্যান্ডিডেট হই 7 নং জেনসরার আমরা সবাই ক্যান্ডিডেট। ঠিক আছে না, আমরা সবাই ভোট দিব তো পদ্ম ফুলে, সবাই পদ্ম ফুলে ভোট দিব। আর আমরা ক্যান্ডিডেট কেটায় পদ্ম ফুল, তাহলে আমি পদ্ম ফুলে ভোট দিব, আমিও একজন ক্যান্ডিডেট, আপনিও একজন ক্যান্ডিডেট। এখানে যারা আছেন যারা ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুলে ভোট দিব সবাই ক্যান্ডিডেট, সবার অধিকার থাকবো সেখানে, এই কথাই। আর এখন আমরা শুনতেছি আমরা কিন্তু আমরা কাজ চালাই যাবো, হ্যাঁ আমরার কাজ আমরা চালাইয়া যাবো, এডিসিতে ডেভেলপমেন্ট কিভাবে করতে হয় এটা আমরা চিন্তা করবো। আর হেরা এখন টেনশন ক্যান্ডিডেট লইয়া, টিকেট লইয়া কারাকারি। আমি প্রায় জায়গাতে লেগে কই, আমি তো দেখা বুঝা শুনেই তো কই, আমি যে আনারস নিয়ে গেছিলাম টিপরা মঠাতে চিহ্ন দিয়ে আইছিলাম, বড় বড় আনারস নিয়ে গেছিলাম মিষ্টি মিষ্টি বীরতুং, এখানে আমার দালুদার থেকে তো কই বীরতুং একদম মিষ্টি মিষ্টি বীরতুং লইয়া গেছিল, মিষ্টি মিষ্টি বীরতুং লইয়া গিয়া দেখি ওইখানে জঙ্গল উঠে গেছে গা। আর ওই জঙ্গল পরিষ্কার করবো কইয়া কেউ গিয়া ঢুকছে কাশি আতুরা লইয়া, কাশি লইয়া লইয়া ঢুকছে, এটা লেগে অনেকে কেউ লাল মাথা হয়ে গেছে। হ্যাঁ, অনেক কাশি লইয়া ঢুকছে, কিন্তু মাথাতে এখন ওই আনারস বাগান সাফ করবো কইয়া ঢুকে যায় কাশি লইয়া, কিন্তু ওখানে হেরা হেরে কাটাকাটি করতেছে। আর আমি শুনছি এই 150 তো ক্যান্ডিডেট 5 জনের সুযোগ হয়ে গেছে টিপরা মথা থেকে, 5 জন দাঁড়ায়, তাহলে তো সবারই মোটামুটি একটা মন শান্তি থাকবো তো না। 5 জন যদি একলগে দাঁড়াইয়া জিততে যাই তো দলে 1 বছর মুখ করে খাইতে পারবো, কেউ জগতে একটু কমবো। ঠিক আছে না, তো সবাই যখন টিকিট চাই মনুষ্যের কথা টিকিট চাই, এক ব্যক্তিও বাঙালি হইয়া কি প্রাসাদ থানসা করে চিলাইতেছে, আমার তো লজ্জা হয়। আমি তো ভাই বাঙালির দলে গিয়ে আমি টিকিট চাইতে পারতাম না, এটা আমার 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 প্রিয় মানাইত না, আমি নিজের অপরাধ মনে করবো। আমরা তো জাতি ভেদাভেদ করে রাজনীতি করি না তো না, আমরা সব জাতির নিয়ে রাজনীতি করি, কিন্তু হেরা তো জাতি নিয়ে রাজনীতি করতেছে। আমরা বাঙালির আঞ্চলিক দল কইতাছে আমরা বাঙালি জিন্দাবাদ, আর এখানে ইলেকশনের সময় দেখি কোন গান মিলে বিনারানি দেববর্মা ওইখানে বলে দাঁড়াইছে ওই কংসমোহন
জমাতিয়া ওইখানে দাঁড়াইছে কি আমারও বাঙালি দলে গিয়া দাঁড়াইতেছে, এটা হই না। আর এক ব্যক্তি পাইব কিনা জানি না, তখন রাত্রে রাত্রে কিছু ওভারডোজ করে গেছে টেনশনে, বুঝলি, ওভারডোজ করে গেছে। অনেকে এখন আজকে 9টার পরে কল করে দেখে যদি পরিচিত থাকে ওইখানে নেতারা ওভারডোজ করে গেছে টেনশনে, আমি টিকিট পাইব কিনা, আমার জনগণ বাঁচবো কিনা এটা চিন্তা নাই এখন, আমার জনগণ বাঁচবো কিনা, আমার জনগণের সাথে আমি কাজ করবো কিনা এটা চিন্তা নাই, তখন টিকিট লাগে, টিকিট চাই, টিকিট দিতে হবে, নাইলে কালকে নাইলে অনেকে আন্দোলন করব। আমি আজকে একটা কথা কই, আজকে রাত্রের মধ্যে কালকে সকাল পর্যন্ত আজকে তাবর তাবর নেতারা বিজেপিতে জয়েন করছে করে শুনবো, বিজেপিতে জয়েন করছে করে শুনবো। হ্যাঁ, আমরা এরা স্বাগতম জানাইনি, এতদিন বুঝছে না, এখন ইলেকশনের আগে হইলেও বুঝছে। হ্যাঁ, আমি কইছি আজকে রাত্রের মধ্যে নতুবা কালকে সকালের মধ্যে একটা খবর পাওয়া যায় যে টিপ্রামথার এমনও হইতে পারে কোন এমডিসি জয়েন করে দিতে পারে ভারতীয় জনতা পার্টিতে, এমন অবস্থা বোখার দূর দূর হয়ে রয়েছে এখানে, আমি টিকিট পাইব কিনা। আর বলে নির্দল প্রার্থী লেগে কয়জন কোন থেকে এসডিএম অফিস থেকে ফর্ম তুলে রাখছে এটা হেরাই জানে, তখন থাকবো কালকের পরে থাকবো নির্দল প্রার্থী, তোমরা লইও না, আমি লইতাম না, কেউ লইও না, হেরা হেরা দেব প্রার্থী। হ্যাঁ, নির্দল প্রার্থী দেওয়ার লাগে এখন তৈরি, মানে বড় খুব বিশ্বাস করে আনসিন নাই আনকরণ ছাড়াও নাই নেমেনি কয়েকজন নেতার কম্পিটিশন খাপড় লাইতো, আবার বিজেপির লোকের কম্পিটিশন না, মথার নেতা কম্পিটিশন দুয়াইতেছে, আমি দেখতেছি। তোমরা লক্ষ্য করেন যে না, আমার কিন্তু এইসব লক্ষ্য থাকে, মথার নেতা কম্পিটিশনের লড়াই চলতেছে। এই মথার নেতা কই মহারাষ্ট্র আমার দিয়া দিছে, আমার ক্যান্ডিডেট বানাই দিছে, আমার লাস্ট চান্স দিছে। এক নেতা কইছে আমার তো বয়স হয়ে গেছে, দেখি অনেকবার দাঁড়িয়ে জিতছি না, এইবার আমার মহারাজ করে দিছে, লাস্ট চান্স তুমি দাঁড়াই যাওগা। এদিকে মানুষের প্রচার করে আবার কোন নেতারা খুঁচাইয়া দিতেছে, হেরা এখান থেকে টিসিএফ এর নেতারা খুঁচাই দিতেছে, যা মহারাষ্ট্র একটু আমার লাগে আবেদন করেন, আমার এইবার আবার টিকিট দিত। বুঝছেন এই ব্যাপারটা, মানে টিকিট ছিল হবে ইয়াকে প্রচার খাই করবো আনো সে আয় মহারাজ দাগিরি হকা মহারাজ কিন্তু লোক খালি চালাইতে লাগে। আমার ইয়াঙ্গ থেকে মনে করে এরকমই সব আর বুম প্রস্তাব দিয়ে দিঘাতে অনেক একটা ওই সমাজ আছে না, জাতির সমাজ আছে তো, উমাং অনেক আছে তো না, ওই জমাতিয়া হদার হইলে জমাতিয়া হদার একটা মানে হদা অপরাধ বলে আবহাওয়ায় অপরাধ পর্যন্ত 6 টরি নিলাই রাজবাড়ির ছবিটা ক্যান্ডিডেট আনছি নাং নাই গেলেওয়ান মাসিসা মুগানো খানানি পরে 25 তারিখ লাস্ট ডেট দিবা, 25 তারিখ লাস্ট ডেট, কালকের মধ্যে নাম, আজকে রাত্রের মধ্যে বা কালকের মধ্যে নাম ঘোষণা হয়ে যাইব। এখন যারা দফা করে চিলাইতেছে টিকিট পাইছে না বলে চুপচাপ বইব, আর সন্ধ্যার পরে টিং পাং হয়ে যাইব। এরপরে দেখবো কালকের মধ্যে কিন্তু নির্দল প্রার্থী দেওয়ার লাগিয়া অনেক ফর্ম ভিতরে নয়া আছে। এর আগেও তো এমন হয়েছে, তোমরা এই তো বিধানসভা আমার কই অনেকে টিকেটের লেগে গেছে, আমি এখনো মুভি হইছি না, কিন্তু যারা আমারই প্রচার করে টিকেটের মুভি কইয়া গত বিধানসভাতেও দেখছি একই দলের লোক একই দলের ক্যান্ডিডেট মানে না দেখে নির্দল প্রার্থী লেগে কাগজপত্র জমা দিয়ে আইল। এইবারও হইব, কালকের মধ্যে দেখা যাইব, আমি তোমরা কই কালকের মধ্যে প্রমাণ পাইয়া যাইব কে কতটুকু জাতিরে ভালো পায়, কতটুকু দফারে ভালো পায়, কতটুকু এরিয়ার উন্নয়ন করতে চাই, কালকে প্রমাণ হয়ে যাইব। আর আজকে রাত্রের মধ্যে ফেসবুক খুলে রাখতে দাও, হেরার মধ্যে লড়াই চলতেছে। সিপিএম এর আমাদের কইছিল লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, ঠিক আছে না? এই লড়াইটা নইলে সংগ্রাম চলবে। আর টিপ্রামথাতেও এই স্লোগানে কবর দিয়ে কইছে, হ্যাঁ এটা চবা চলি নাই, এই চবাটা এই সংগ্রামটা আজকে রাত্রে থেকে কালকে পর্যন্ত এই সংগ্রামটা চলব। আমি কথা দিছি কালকে সংগ্রাম চলবো। দেখো এখনো সংগ্রাম চলতেছে, কালকে আরো প্রকাশ্যের সংগ্রাম চলবো অন্য বিরোধী দলের সাধনা হেরার দলের মধ্যে। আমাকে এই 2026 নির্বাচনে আমাকে এডিসির
প্রার্থী দিতে হবে কইয়া একজন আন্দোলন করবো। হাইকে চবা চলি খা চলি নাই আনো তাহলে টিকে দিয়া খেয়ে চবা চলি খা চলি নাই এখানে চবা খেলে নাই ধরো নাসমি তবু খানা চবা চলি নাই চুন চবা খেলাইয়া আমরা চবা করতাম না, আমরা আন্দোলন করতাম না, সংগ্রাম করতাম না। আমরা কিটা করবো? আমরা যেই প্রার্থী হইয়া আয়ে পদ্মফুল আমরা প্রার্থী পদ্মফুলের জয়ী করাইয়া আমরা পরিকল্পনা করবো আমরা এরিয়াটারে কিভাবে ডেভেলপমেন্ট করাইতাম। ঠিক আছে কিনা? এটাই তো ঠিক না? আমরা কাজে দেখাই দেব, আমরা কথায় বিশ্বাসী না, আমরা কাজে বিশ্বাসী। এই ভারতীয় জনতা পার্টি সরকার কি কি করছে আমার আগের বক্তারা আপনারা কয়ে শুনাইছে। আর অনেক সময় আপনারা বইছেন, আমি তো এখন মাত্র আইছি, তবে আমি শুনছি আপনারা অনেক সময় বইছেন তত্ত্ব দইরা আর এত সময় ধরে কথা শুনতেছেন। এটা লেগে যত গেলে গেলে খান্তাই তাই লোক মিলিয়ে আবার পুনর্বার আপনার সাথে কথা হইব। আজকে লেগে এত খুবই থাকবে যত গেলে গেলে খান্তাই। আর কি 12 তারিখ সবাই যাহাতে টাইমের মধ্যে আমরা গণতন্ত্রের অধিকার যাহাতে আমরা সঠিকভাবে প্রয়োগ করে আইতে পারি, এটা লেগে সময়ের আবেদন রাখি। যত যে ভূমি বেশি গাছটি থাকে কাহানকে পদ্ম দুবার বুদ্ধি হই পদ্ম দুবার পদ্ম ফুল আংতে কেসব তিনি ওয়াল সুকার যে এখনই খুব খুমুলুম মুসাংনাকে তে বাচ্চা নাঙ্গু কুম্বারনি যে গান সাধনে আপনার খুব চলে লেখা। আসলে অরিজিনাল ভাবে এডিসি সরকার গঠন কইরা মানাইব কোনটা জানেনি? ভারতীয় জনতা পার্টি সরকারই মানাইব। কেমনে মানাইব? এডিসির হেডকোয়ার্টার হচ্ছে খুমুলুম। হ্যাঁ, খুমুলুম মানে ফুলের বাগান, বুঝলি? খুমুলুম মানে ফুলের বাগান, মানে ফলের বাগান তো এখানে বেশি হয় না, তাহলে ফলের বাগান বেশি মানে না। আমার আনারস তো ফল, তো আমার আনারসের ফল এটা এখন আর হই না। খুমুলুম এখন ফুলের বাগান, যেহেতু পদ্ম ফুল দিয়ে আমরা সাজিয়ে তুলবো এই আশা আকাঙ্ক্ষা রাখা। আচ্ছা ঠিক আছে, তাহলে খুতুনের কথা বলি, যেহেতু আবার খুতুনের কথা একটু শেষ করে দিই। খুতুন একচুয়ালি আমরা চিন্তা কর্তব্য ওয়ান শুনানি নাঙ্গু আমি তীব্রা ছাড়া তো খুতুনি যদি বেলেখেরও করবো একচুয়ালি আবার অভ্যাস সিপিএম এর আমল থেকে আমরা খুতুন দিতে এমন অভ্যাস করছে আমরা ওই সুতার খুতুন করে বুঝতে না সুতার খুতুন করে আমরা ওইখানেও সুতার আর ওখানে এরপরে কয়েকটি পাশা খাঞ্চা করে আইসে এখানেও সুতার, খালি সুতাই বলে সুতাই লাগে। আর কয়েকদিন আগে তো দেখছি কয়েকজন বাঙালিরাও পন্ত জীবনে পাঁচটা পরেও না বানাইও না হেরা পন্ত ওই মাথার মিটিংয়ে গেলে সুতার মুঠা করে দেয় বা এই সুতার দিয়ে সুতা আমি বানাইব ভগবান জানে, ঈশ্বর জানে, আল্লাহ জানে। ঠিক আছে না? হ্যাঁ, এটা সুতা লাগে বলে এমনকি বাঙালিরা তো সুতা পায় কিছু কাজে দিতই না। আমরা ত্রিপুরা ছাড়াও আমরা জনজাতি মহিলারাও 100 জন যদি সুতা পাই 5 জন থেকে 7 জনের বেশি পাঁচরা বাড়ি না। বাকিটা কিটা হয়? উলু খাইয়া লাই, ককরোচ খাইয়া লাই, কুরমা চাউই পাই, কুরমা ওয়ারি পাই। আচ্ছা বাবু, আমি এটাই একটা মানে অনেকে কই না বিজেপি আমরা কিছু দিছে না, এ কথা কই শেষ করবো। বিজেপি থেকে আমরা যেটা পাইছি আমরা যদি হিসাব করতে না জানি আমরা বুঝতাম না, আমরা হিসাব করতেইব। বিজেপি আমার কি দিছে, ভারতীয় জনতা পার্টি সরকার আমার কি দিছে, এটা যদি হিসাব করে আমরা পরিষ্কার জানি, পরিষ্কার বুঝি। আগে সিপিএম এর আমলে ওই ফুটপাত কাজ করার পরে, রেগার কাজ করার পরে পেমেন্ট কিভাবে দিত জানেন না আপনারা? গ্রুপ লিডার গিয়া ব্যাংকে গিয়ে সবার যদি 3 দিন কাজ করে 10 দিন, যদি 4 দিন কাজ করে 10 দিন, যদি 6 দিন কাজ করে 20 দিন 10 দিন, এইভাবে প্রেজেন্ট দিয়া ব্যাংকের থেকে এই মুন্ডা টাকা লাইয়া আইতো আর গ্রামে আইয়া সবাই যে যার কাজ করছে 3 দিন হলে 3 দিন হলে দিল, বাকি 7 দিন এক পকেটে। এইভাবে দিছে না? এইভাবে দিছে। আমরা দাবি কিটা? আমরা ডাইরেক্ট ফান্ডিং চাই এডিসি এরিয়াতে ডাইরেক্ট ফান্ডিং দিছে কি দিছে না জানি না, কিন্তু এই কেন্দ্র সরকার ডাইরেক্ট ফান্ডিং আমরা সবাই জনে ডাইরেক্ট ফান্ডিং দিছে।
জানি কেমনে? তুমি রেগা কাজের টাকা, রেগা কাজ করলে তোমার টাকা তখন গ্রুপ লিডার আইয়া তুইলা দিত না, তোমার ব্যাংকে ডাইরেক্ট তোমার অ্যাকাউন্টে যাইব, ডাইরেক্ট থাকবে। ঘর পাইল ওই ফুটিংয়ের কথা, অনেকে কই শাড়ি পাইছি না, আমি নাগবা চাইতাম না, শাড়ি পাইছি না, অনেকে কই লঙ্গি পাইছি না, অনেকে কই পাঁচলি পাইছি মাইয়া কাঁথা আর থাকবে ফুটুং ছিল না, ফুটুং বলিয়া ও মুঠা রকলে শুনে ফুটুং খাইছ। আচ্ছা 5 বছর কামরিখা শুনে তোমার মারিখা টিপরা মথা খাই আমি যেন খাইজা কক বিমান মতো কক নিয়ে বগাল টিপরা মথা ইয়া করি থেকে, কিন্তু বড় কামরিখা আবু সুন্দর ভগবান সুগুলিয়া দি পুলা কাম কম রেখা শুন গ্রেটার ত্রিপুরা ল্যান্ড দিলে শুনে এডিসি টুগুলি থেকে, এডিসি টুগুলি থেকে উনলিয়া এডিসি পুলিশ কলা নাই সাজাও কা খরচা ইয়েন তো আর সামানি খাও পুলিশ সাথে ওই মায়া খায় আনো জুতা বসে অপরাধ নেই মিশাও তার আবার যদি জুতা বসে অপরাধ হয় চিনি অপরাধ নাই শুনলে বরকবা তার সপরাধ দিবার কেব বুলে বুলে কোন সাকনা তার সপরাধ দি তখন গভীর জায়গা হবো তাই দিবা এটা তাই কামো সাকাবার শুনে করো না। কেউ পিউনি চাকরি নেই, সাবজেক্টনি চাকরি নেই, সাবজুনাল বাড়ি লাইকা চাকরি নেই, চাকরি নেই, চাকরি তো দূরের কথা, চাকরি দূরের কথা, একটা ইন্টারভিউ করতে লইতে পারছে না। কিন্তু মানুষের টাকা ক্ষতি গেছে তো না, চাঁদা উঠাইছে তো, এটা সিপিএমরা যেভাবে চাঁদা উঠাইতো 5 টাকা 10 টাকা কইরা হেরা আরো বেশি কইরা চাঁদা উঠাইছে একসাথে চাকরি দেওয়ার নাম কইরা। ওই ব্যাংকে গিয়ে 500 টাকা ড্রাফট কাটতে হয় ওই ইন্টারভিউ দিতে গেলে, প্রায় 30,000-এর উপর ইন্টারভিউ দেওয়ার লাগে ড্রাফট কাটছে বলে এডিসি গভর্নমেন্টের কাছে টাকা জমা দিছে, ওইভাবে হেরা চাঁদা কালেকশন করছে। বুঝলি তিনি যদিও ভারতীয় জনতা পার্টি যদি না চাইতো ওই সিপিআইএম এর মতো কংগ্রেসের মতো টিপরা মথার মতো যদি গরিব মানুষের সাথে রাজনীতি খেলতো তাহলে কি অবস্থা হইতো? এই ফুটুন্ন টাকা দিয়া এই একটা শাড়ি দিয়া আপনার তখন মন বইলে দিতেছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার কিতাব দিচ্ছে তোমার প্রধানমন্ত্রী আবাস যোজনা। কেটা কেটা পাইছে এখানে যারা আছে গড় গড় কেটা কেটা পাইছে কোন কিছু ব্যাপার না, প্রধানমন্ত্রী আবাস যোজনা। ঠিক আছে ঠিক আছে, কত করে টাকা দিচ্ছে? 1.5 লাখ টাকা না? না না গড় 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 1.5 লাখ টাকা না? 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা ডাইরেক্ট কেন্দ্র সরকার দিছে। কার এখানে? তোমার অ্যাকাউন্টে দিছে। তোমার অ্যাকাউন্টে দিয়ে তুমি জিনিসপত্র কিনে তুমি ঘর বানাইছো, এই ঘরে তুমি এখন রোদ বৃষ্টি থেকে এখন মুক্তি পাইছো, ঠিক আছে না? আর যদি যদি সিপিআইএম কংগ্রেস টিপরা মথার মতো 5 বছর তোমার যদি পুরো কিছু না দিয়া, তোমার ঘর না দিয়া, তোমার 1.5 লক্ষ টাকা যদি শাড়ি কিনে দেয়, কত পয়সা শাড়ি আইব জানি? হ্যাঁ যদি কয়টা শাড়ি আইব, কয়টা লুঙ্গি আইব? আর 1.5 লক্ষ টাকার যদি ঘর না দিয়া ওই সুতোর খুতুন যদি 1.5 লক্ষ টাকা নিয়ে একটা পরিবার বাইরে ঢাকায় বিনি বংশ বিনি বিনি সাতবতী বুসুক করতো তার চিন্তায় তার কাক পাইল, হ্যাঁ তার কাক পাইল, তার পাইল বলে না? 1.5 লক্ষ টাকার ঘর না দিয়ে যদি রাজনীতি গরিবের সাথে খেলতো, 1.5 লক্ষ টাকা যদি শাড়ি কিনা দেয়, এক বস্তা দিয়ে হইতো না, এক গাড়ি তো হয়ে যাবে বুঝে শাড়ি, হইতো না? হইব তো না? রিগায় যদি পাই হইব গাড়ি গাড়ি রিগায় পাই খাবো। আর আজকে নেপাল মতো জায়গাতে রাজ্য সরকার চাইছে বললেই অনেক জায়গাতে রাস্তাঘাট যাইতেছে। আমি অন্য জায়গার কথা আমি জানি না, আমি আমার গ্রামের কথা বলবো। আমার গ্রাম বিষ্ণুদেব বড়পাড়া গ্রাম। আমার গ্রামে এই ভারতীয় জনতা পার্টি সরকার রাজ্য সরকার গঠন করার পরে আমার গ্রামে একটা সড়ক রাস্তা হয়েছে। সড়ক রাস্তার কত বাজেট করছে? 3,87,00,000 টাকার বাজেট করছে। এখন পিচ রাস্তা হয়েছে আমার গ্রামে। যদি ভারতীয় জনতা পার্টি সরকার চাইতো আমার গ্রামে গরিবের সাথে যদি রাজনীতি খেলতো, তাহলে এই 3 কোটি খরচ কইরা তোমার রাস্তা বানাইয়া না দিয়া তোমার এই 3 কোটি